চলে গেছেন যুক্তরাষ্ট্রের সেই মানবিক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই দেখা গেছে তার বিচার কার্যের ভিডিও, যেখানে আর 10 জন বিচারকের বদলে তার আন্তরিকতা, বিচার প্রার্থীদের সাথে প্রাণবন্ত আচরণ বিশেষভাবে আলোচনায় আসে। কখনো তিনি বৃদ্ধা বা দরিদ্র শ্রমিকের পাশে দাঁড়াতেন, আবার কখনো তিনি শিশুকে বিচারকের আসনে বসিয়েছেন, আবার কখনো নিজের রায়ে হাসি ছড়িয়ে দিতেন আদালত জুড়ে। তার এই মানবিক আচরণে মুগ্ধ হয়ে কোটি কোটি মানুষ অনলাইনে তার ভিডিও দেখেছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস করলেন। জাস্টিস সিস্টেমে সবার সমান সুযোগ নেই, এই কথা বারবারই বলেছেন ক্যাপ্রিও। এক ভিডিওতে বলেন, আমেরিকার 90% দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা, বাসস্থান, ভেটেরান সুবিধা, এমনকি ট্রাফিক টিকিটের মতো মামলায় একা লড়েন। এটা ন্যায় বিচারের আদর্শের সঙ্গে যায় না। প্রভিডেন্স শহরে ফেডারেল হিল এলাকায় দরিদ্র এক পরিবারে জন্ম ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর। জীবনের শুরুটা সহজ ছিল না, তবে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মানুষের ন্যায় বিচারের আশ্রয়স্থল। 2023 সালে বিচারকের পদ থেকে অবসর নেন তিনি। 4 দশকেরও বেশি সময় তিনি প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টে দায়িত্ব পালন করেছেন।